নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নায় সকলকে স্বাগত জানাই। আজ আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের এই ডিম ভাপা বানানোর জন্য প্রথমে আমি 5টা ডিম নিয়েছি। 5টা ডিম দিয়ে আজকের এই ডিম ভাপা রেসিপিটি করব। তো প্রথমে ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। তো সব কটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এরপর এই ডিমের মধ্যে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে লঙ্কা গুঁড়ো। সব দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ডিমটা গুলে নেওয়ার পর এখন এই ডিম ভাপাটা আমি এই টিফিন বাটিতে বসাবো। তো এই টিফিন বাটিটার মধ্যে আমি অল্প একটু তেল বুলিয়ে নেব, যাতে ডিম ভাপাটা হয়ে যাওয়ার পর খুব সুন্দরভাবে উঠে আসে সহজেই। তো ভালো করে তেলটা বুলিয়ে নিচ্ছি নিচে। এরপর যে ডিমটা গুলে রেখেছিলাম এই টিফিনের মধ্যে ওই ডিমটা ঢেলে দিচ্ছি। টিফিনের মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। তো এখানে আমি ঢাকনাটা ভালো করে বন্ধ করে দিলাম যাতে খুলে না যায়। এরপর একটা কড়াইয়ে অল্প জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। জলটা হালকা গরম হয়ে এসছে। এখন টিফিনটা এর মধ্যে বসিয়ে দিলাম। এখানে জল বেশি দেওয়া চলবে না, অল্প একটু জল দিতে হবে যাতে টিফিনটা নিচের দিকে অর্ধেকটা ডুবে থাকে। টিফিনের উপরে আমি একটা ভারী কিছু দিয়ে দিলাম। এখানে একটা পাথর ছিল, তো পাথরটাই উপরে দিয়ে দিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এইভাবে এই ডিম ভাপাটা 20 মিনিটের মতো হতে দেব। 20 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে। তো 20 মিনিট পর গ্যাসটা অফ করে দিলাম। এখন এই টিফিনটা অনেকটাই গরম আছে, তাই হাত দিচ্ছি না, ঠান্ডা হলে টিফিনটা নামাবো। তো 5 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে। এরপর এই টিফিন আমি নামিয়ে নিচ্ছি। তো চলুন খুলে দেখি ডিম ভাপাটা কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে, বেশ ভালোভাবেই হয়েছে এই ডিম ভাপা। একটা চামচের পিছনে করে ডিমের এই 4 সাইডটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে ডিমটা উঠে আসে। তো এখানে এইভাবে চামচের পিছনে করে ছাড়ানোর পর একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের উপর এই ডিমটা আমি উল্টিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, ডিম কিন্তু খুব সুন্দরভাবে প্লেটের মধ্যে উঠে চলে এসছে খুব সহজেই। একটা ছুরি করে ডিম পিস পিস করে কেটে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার এই রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে একবার সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে একটু আপনারা সাপোর্ট করবেন। পাশে থাকলে আরও নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। তো এখানে আমি দেখুন ডিমটা কিন্তু কেটে নিয়েছি পিস করে। খুব সুন্দর ডিমটা ভাপা হয়েছে, অনেকটাই সফট আছে। দেখে মনে হচ্ছে যেন পনিরের মতোই লাগছে। তো এই ডিমগুলোকে হালকা করে কিন্তু ভাজতে হবে। তো আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এরপর ডিমগুলো হালকা করে ভেজে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, বেশি ভাজা চলবে না। হালকা একটু ভেজে ডিমগুলো তুলে নিতে হবে। এই রকমভাবে ডিম ভাপা একদিন বাড়িতে বানিয়ে দেখবেন। এই ডিম ভাপা কিন্তু বেশ ভালো হয়, সকলেই পছন্দ করবে এই ডিম ভাপা। আর এই ডিম ভাপা রেসিপিটি খেতে বেশ ভালো লাগে। ডিমগুলো আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। বেশি করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে ডিম, তাই হালকা ভেজে তুলে নিতে হবে। ডিমগুলো ভেজে নেওয়ার পর তো এখানে একটা গ্রেভি বানাবো। তো গ্রেভি বানানোর জন্য তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোটা জিরে। 2টো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, তো এখানে তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ,
অল্প একটু হলুদ আর দিয়ে দেব আদা রসুন বাটা। তো এখানে 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। আর একটা টমেটো কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। টেস্টের জন্য এতে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা অপশনাল, আপনারা যদি দিতে না চান তো দেওয়ার কোনো দরকার নেই, চিনি না দিলেও হবে। আর দিয়ে দেব 1/2 চামচের মতো গরম মশলা। গরম মশলা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, ঝালের জন্য এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকা দিয়ে উপরে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটা হতে দিচ্ছি। 5 মিনিট ভালো করে ফুটে যাক। তো 5 মিনিট হবার পর ঢাকাটা খুলে নিয়েছি, এখন দেখি গ্রেভি কেমন হয়েছে। তো গ্রেভিটা হয়ে গেছে, এতে দিয়ে দিতে হবে ডিম ভাপাগুলো। তো সব ডিম ভাপাগুলো মিশিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে ডিম ভাপাগুলো দেওয়ার পর। তো 2 মিনিটের মতো এটা আরও হতে দিচ্ছি। 2 মিনিট পর গ্যাসটা অফ করে দেব। তো গ্যাস অফ করে দিয়েছি, এরপর নামিয়ে নিচ্ছি। এই রকম ডিম ভাপা রুটি, লুচি, পরোটা, ভাত সবের সাথেই বেশ ভালো যায়। আর এই ডিম ভাপা কিন্তু বেশ টেস্টিও হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আবারও ফিরে আসবো পরবর্তী ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন।